বাংলাদেশের রাজপথে তাদের রক্তে রঞ্জিত করে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর যদি কেউ ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে চায়, হুঁশিয়ারি করে যেতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাসিনা রক্ত চক্ষুকে ব্যাখ্যা করে প্রকাশ্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সুতরাং আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে পুনরায় হুঁশিয়ারি করে দিতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল কোন গুপ্ত সংগঠন না, গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী না। আমরা প্রকাশ্যে আপনাদেরকে বলে দিতে চাই, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বোঝার চেষ্টা করেন, রাজনীতিকে সহজ সরল করার চেষ্টা করেন, গণতন্ত্রের মতকে বিশ্বাস করেন, ভিন্ন মতকে লালন করার চেষ্টা করেন। কোন সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করে পুনরায় বাংলাদেশে কোন ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বৈষম্য বিরোধী ব্যানারের মাধ্যমে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করেন, আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের কঠোর অবস্থান নিতে আমরা ভুল করব না। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আরেকটি বিষয় বলতে চাই, বাংলাদেশের কোন সরকারি দপ্তরে আমরা আর কোন অনির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে, অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা প্রাইম এশিয়া টেক্সটাইল বিভাগের মেধাবী শিক্ষার্থী ছাত্রদলের পারভেজকে সন্ত্রাসীরা আবরারকে যেভাবে হত্যা করেছিল, বিশ্বজিৎকে যেভাবে দিনের দুপুরে সন্ত্রাসী কায়দায় যেভাবে নির্যাতন করে হত্যা করেছিল, ঠিক একইভাবে আমাদের পারভেজকে হত্যা করে। অথচ আমরা দেখতে পেয়েছি যে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড করেছে। আমার ভাই পারভেজকে যারা হত্যা করেছে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক তুষার এবং হৃদয়। 24 ঘন্টা পার হয়ে গেল এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হয়নি। ইন্টেরিয়র গভর্নমেন্টকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, আমরা 5 আগস্ট পরবর্তী সময় এই বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন করেছিলাম। সবাই এই বৈষম্য বিরোধী ব্যানারে একত্রিত হয়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ব্যানারের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছিল। অথচ আজকে 5 আগস্ট পরবর্তী সময় তারা ছাত্রলীগের দূষণদেরকে, সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই ব্যানারকে বড় করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য এই সন্ত্রাসীদেরকে লালন পালন করছে। ক্যাম্পাসে সন্ত্রাস রুখে দিবে ছাত্র সমাজ, এই মূলনীতিকে সামনে রেখে দেশের সকল শিক্ষাঙ্গনে যে সম্প্রীতি, মেধা ও সৃজনশীলতার রাজনীতি অব্যাহত রয়েছে, সেই অব্যাহত রাজনৈতিক সংস্কৃতিতে সর্বমত আঘাত হেনেছে ছাত্রলীগের পুনর্বাসনগত আতুরঘর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়ানো আমরা পূর্বে দেখতে পেয়েছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃবৃন্দের উপর সর্বপ্রথম হামলা করে তারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্বে কায়েম করতে চেয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন ক্যাম্পাসে এড়ানোর রাজনীতি,
আধিপত্যের রাজনীতি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত সন্ত্রাসীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র